একটা কপাট ভেঙে গিয়েছে, এতে করে আমাদের পানিটা আসলে রিভার্স ফ্লো হচ্ছে। তো এই বিষয়ে আমাদের পানি উন্নয়ন বোর্ডের যিনি প্রতিনিধি আছেন, আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা এখানে আসলাম, সরজমিনে দেখলাম। আমরা এটা খুব দ্রুত জিও ব্যাগ নিয়ে এসে অন্তত পক্ষে এটা সিল হয়ে যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। পরবর্তীতে আমরা স্থায়ী যে সমাধান বা কপাট ভেঙে করে দেয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। কেশবপুরে অন্যান্য এলাকায় যে পানির যে জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে স্যার কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? কিন্তু আমরা কচুরিপানা অপসারণের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সএম মহোদয়ের সাথে আমাদের কথা বলেছি। তাছাড়া আপনারা জানেন আমি মনিরামপুরে একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, ওনাদের সাথে আমরা কথা বলেছি। ওনার আসতে হয়তো একটু 2-3 দিন সময় লাগবে, উনি তো অন্য একটা জায়গায় আছে। তো আসার পরে আমরা হয়তো সাময়িকভাবে কচুরিপানা কাটার যে বিষয়টা সেটাতে হাত দিতে পারি। আমাদের সুধাখালী স্লুইস গেটের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন, আমাদের ইউএনও স্যার এবং ওয়াবদার এসডি সাহেবকে আমরা তাগিদ দিয়েছি এবং ওনারা আজকে এখানে সরেজমিনে এসছেন। আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, কেশবপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কেশবপুরের জলবদ্ধতা নিরসন করতে হলে জরুরি ভিত্তিতে আমাদের হরিয়ার নদী 8 কিলোমিটার অবিলম্বে খনন করতে হবে, তাহলে কেশবপুর সহ আমাদের পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলাও কিছু এলাকা আমাদের এলাকার পানি দিয়ে প্লাবিত হবে। গতবার যে ভয়াবহ বন্যা হয়েছিল এবারও তার সম্ভাবনা রয়েছে কিনা? এবার গত বছর যে বন্যা হয়েছিল এই সময় তো কোনো বন্যার আলামতই ছিল না, এখান তো টোটাল এখন বন্যা তো হয়েই গেছে। তাই এরপরে যে সময় আছে বাকি সময় থেকে কেশবপুরের স্মরণকালের আমার মনে হয় যদি আমরা এখন থেকে প্রস্তুতি না নিই, জরুরি ভিত্তিতে যদি হরিয়ারের 8 কিলোমিটার কাটা না হয় তাহলে কেশবপুরের সর্বকালের রেকর্ড ভঙ্গ হয়ে যাবে এবার বন্যায়।